কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে একটা ওয়ার্ড দেখতেছি, ওয়ার্ডটা হইল গুনার। তো আমি ভাবলাম যে গুনার মানে মনে হয় ভোদাই টাইপ কিছু একটা হবে। তো আজকে চ্যাট জিপিটিকে বললাম যে গুনার মানে কি, দেখে তো ব্রেইনটাই খারাপ হয়ে গেল। চ্যাট জিপিটি বলতেছে গুনার মানে সাধারণত এমন একজন ব্যক্তিকে বোঝায় যে দীর্ঘ সময় ধরে পর্নোগ্রাফি দেখে যৌন উত্তেজনা ধরে রাখে। এটি মূলত পর্ন ও দীর্ঘস্থায়ী যৌন উত্তেজনা কেন্দ্রিক একটি আচরণকে বোঝায়। পরে এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করতে যায় মাথাটাই নষ্ট হয়ে গেল। রেডিট আর ডিসকর্ডে নাকি গুনারদের কমিউনিটি আছে। এই কমিউনিটি গুলাতে কম্পিটিশন হয় যে কে কতক্ষণ ধরে হাত মারতে পারে। কথা হচ্ছে যে যেই অবস্থায় ভিডিওটা দেখতেছো একটু শক্ত হয়ে বসো, আজকে খুবই ভয়াবহ কিছু কথা হবে বস। পর্ন আর মাস্টারবেশন একটা মহামারীর মতো ছড়ায় গেছে। এই বিষ ধীরে ধীরে যুব সমাজকে একদম ধ্বংস করে দিচ্ছে। সব থেকে বড় সমস্যা হইল পর্ন তো ফ্রিতেই পাওয়া যায়, বন্ধ একটা রুম আর কয়েকটা ক্লিকেই শত শত উলঙ্গ মানুষ তোমার চোখের সামনে। এই ব্যাপারটাকে প্রথমে কেউ সিরিয়াসলি নেয় না, যে কি আর এমন করতেছি, আমি তো শুধু দেখতেছি। এইভাবে ধীরে ধীরে একটা ছেলের জীবনের সাথে পর্ন জড়ায় যায়। এরকম অনেকে আছে বিয়ের পরও এই আসক্তি থেকে বের হতে পারে না। একটু চিন্তা করে দেখিও তো বর্তমান সময়ে ডিভোর্স রেট কত বাড়ে গেছে। এই সব কিছুর জন্য পর্ন দায়ী। যেই বয়সটা আল্লাহর ইবাদত করার শ্রেষ্ঠ সময়, যেই বয়সটা নিজের কেরিয়ারের জন্য কাজ করার শ্রেষ্ঠ সময়, সেই তরুণ বয়সটা আমরা নষ্ট করে ফেলতেছি মাত্র কয়েক সেকেন্ডের সুখের জন্য। তুমি একটা ছেলেকে মারে ফেলতে চাও, তাকে জানে মারতে হবে না, ওকে একটা ফোন ধরায় দাও আর ইন্টারনেট কানেকশন দিয়ে দাও, সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলবে। আজকাল ছোট ছোট বাচ্চারা পর্ন এডিক্টেড। যেই বয়সে আমরা ডোরিমন দেখছি, টম এন্ড জেরি দেখছি, ওই বয়সে এরা এই নোংরা জিনিসগুলো দেখতেছে। আজকে নিজের লজ্জা শরম বিসর্জন দিয়ে আমি কিছু কথা বলবো বস। দুনিয়াতে এত টপিক থাকতে আমি কেন এই পর্ন আর মাস্টারবেশন নিয়েই কথা বলতেছি? কারণ বস, তোমাকে দিয়ে তখনই ভালো কিছু করানো পসিবল হবে যখন তোমার এই মাথাটা ফ্রেশ থাকবে, যখন তুমি মুক্তভাবে চিন্তা করতে পারবে, যখন তুমি কমপ্লিটলি এই অশ্লীলতাগুলা থেকে বের হয়ে আসতে পারবে। পর্ন এই জেনারেশনকে একটা অদৃশ্য কারাগারে বন্দি করে রাখছে। শত চেষ্টা করেও মানুষগুলা এই কারাগার থেকে বেরিয়ে আসতে পারতেছে না। অসংখ্য যুবক এই অন্ধকার জগতে নিজেকে হারায় ফেলছে। তাই এই বিষয়ে আমাকে কথা বলতেই হবে। আর তোমরা ভালো চ্যানেল তো সাবস্ক্রাইব করো না। এরকম করলে আমাদের কমিউনিটি বড় হবে কিভাবে? আমি 3 গুনবো, এর মধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও। 1 2 3। থ্যাংক ইউ বস। এইবার আসো মেইন কথায়, যে ভাই কিভাবে এই আসক্তি থেকে বের হব। নাম্বার 1, নজরের হেফাজত করো। দেখো বস, কেউ খুব ইন্টেনশনালি কর্ন দেখতে যায় না যে আজকে রাত 10টায় আমি কর্ন দেখব। কর্ন দেখার আগে সে এমন কিছু জিনিস দেখে যেগুলো একটা ট্রিগার হিসাবে কাজ করে। তুমি সারাদিন কাজ করে অনেক টায়ার্ড, বিছানায় শুয়ে ইনস্টাগ্রাম রিল স্ক্রল করতেছো, খুব বেশি সম্ভাবনা আছে যে তোমার সামনে অশ্লীল কিছু চলে আসবে। ধরো একটা বেহায়া মেয়ের কোনো একটা ছবি অথবা ভিডিও আসলো যেখানে সে তার শরীর প্রদর্শন করতেছে, এইটা তোমার মধ্যে একটা ট্রিগার হিসাবে কাজ করলো। এরপরে তুমি একটা এক্সাইটমেন্ট ফিল করতেছো, ব্রেইন বলতেছে যে গুরু আরেকবার হয়ে যাক, এইটাই শেষ, এরপরে আর কখনো হবে না। তারপরে তুমি সুন্দর মতো ঢুকে গেলে একটা কর্ন সাইটে, কিছুক্ষণের মধ্যে মারাত্মক লেভেলের একটা ডোপামিন হিট খাইলে, এরপরে তুমি আবার হতাশায় ডুবে গেলে। এই সেম ব্যাপারটাই বছরের পর বছর ধরে রিপিট হচ্ছে। সিম্পল একটা ব্যাপার, ধরো আমি তোমাকে বললাম ওই যে আগুন, আগুনের কাছে গেলে তুমি পুড়ে যাবা, কিন্তু তুমি নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য আগুনের কাছে যায় দাঁড়ায় আছো, তাহলে তো তুমি এক না এক সময় পুড়বেই, এতে কোনো সন্দেহ নাই। যেই মানুষটা আসলেই শক্তিশালী সে তো আগুনের ধারে কাছেই যাবে না, কারণ সে জানে যে আগুনের কাছে গেলে আমার খবর হয়ে যাবেই। এই সেম কাজটাই করা লাগবে। তুমি ভাবতেছো যে কর্ন দেখা বাদ দিবে, কিন্তু ফেসবুকে তুমি কামওয়ালি বাইয়ের ভিডিও দেখতেছো, ফেসবুকে তুমি কিউট মেয়েদের নাচ দেখতেছো, ইনস্টাগ্রামে তুমি 100টা ভুস্কি মডেলকে ফলো দিয়ে রাখছো, তাইলে কেমনে কি হবে? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কোম্পানি চায় তুমি আরো বেশি সময় তাদের প্ল্যাটফর্মে কাটাও, তোমার অ্যাটেনশনটাই তাদের বিজনেস। এখন ভালো জিনিস দেখাইলে তো তুমি বেশিক্ষণ থাকবে না, এজন্য ফেসবুক অ্যালগরিদম তোমাকে ইন্টেনশনালি এমন কিছু জিনিস দেখায় যেগুলো দেখলে তুমি কনস্ট্যান্ট একটা ডোপামিন হিট পাইতে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, রাস্তাঘাটে বাইর হইলেই তুমি অসংখ্য মেয়েদের দিকে তাকাও, একদম সোজা বাংলায় তুমি মারা খাবে। ক্লাসে গেলে সিস্টেমে তুমি মেয়ে ক্লাসমেটদের দিকে তাকায় থাকো, সোজা বাংলায় তুমি মারা খাবে। কারণটা একদম সিম্পল, এই নজর সব ধ্বংসের মূল। এই নজর থেকে সব খারাপ চিন্তার শুরু হয়। তুমি রাস্তাঘাটে যাদেরকে দেখতেছো এরা তোমার কে?
কই থাকে এরা? এখন এমন একটা সময় চলে আসছে, বিড়ি ধরায় একটা ছেলে নিজেকে সিগমা ভাবে। আসল সিগমা হইল তারা যারা নিজেদের নজরের হেফাজত করতে পারে, যারা কোনো মেয়েদের দিকে তাকায় না। পাশ দিয়ে কোন বিশ্ব সুন্দরী হাটে চলে গেল, গুনার টাইম নেই ভাই। আসল ওরা হইল আমি শুধু আমার বউকে দেখবো, এখন বউ নাই, যখন হবে তখন দেখবো, আর কাউরে দেখার টাইম নাই। দেখো বস, নজরের হেফাজত করতে না পারলে তুমি কনস্ট্যান্টলি মারা খাবে। এইটা একটা প্র্যাকটিস, প্রথমে খুব কঠিন লাগবে, কিন্তু আজকে থেকে শুরু করে দাও। আজকে যখন বাড়ি থেকে বের হবে, জাস্ট এই কথাটা মাথায় রাখবে যে আজকে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না। যদি ভুল করে কারো দিকে চোখ পড়ে যায়, তাহলে আমি ইনস্ট্যান্টলি চোখটা সরাই নিব। এইটার জন্য দুনিয়ার কেউ হয়তো তোমাকে বাহাবা দিবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখতেছেন। তোমার প্রত্যেকটা স্যাক্রিফাইসের দাম তিনি দিবেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় যখনই কোনো উল্টাপাল্টা জিনিস আসবে, তুমি সুন্দর মতো নোট ইন্টারেস্টেডে ক্লিক করে দিবে। সব আজে বাজে মডেল ফোডেল যারা আছে, এদেরকে এক লাথে ফলোইং লিস্ট থেকে বের করে দাও। নাম্বার 2, উদ্দেশ্য নিয়ে বাঁচো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই পটেনশিয়াল আছে। সমস্যাটা হইল আমরা একটা পটেনশিয়াল নিয়ে ঠিকই জন্মাই, কিন্তু অনেকেই সেটা ব্যবহার করার আগেই নষ্ট করে ফেলি। কিভাবে? সস্তার সুখের পিছে ছুটে আমরা আমাদের ব্রেনকে সস্তার সুখে অভ্যস্ত করে ফেলি। ধীরে ধীরে আমাদের ব্রেনের কোনো কঠিন কাজ করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। যেই কাজটা করতে একটা মনোযোগের দরকার হয়, সেটা আমাদের কাছে বোরিং লাগে। যেই জিনিস অ্যাচিভ করার জন্য একটা ডিসিপ্লিন লাগে, সেটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। কিন্তু কয়েক সেকেন্ডের চিপ প্লেজার, সেটা তো খুব সস্তা হয়ে গেছে এখন। আর এইটাই একজন পুরুষ মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ট্র্যাপ। তোমার জীবনে যদি কোনো পারপাস না থাকে, তোমার বেঁচে থাকার জন্য যদি কোনো বড় কারণ না থাকে, তাহলে তোমাকে কন্ট্রোল করা সবচেয়ে সহজ হবে বস। যেই মানুষটা জানে না যে সে কোথায় যাচ্ছে, তাকে যে কোনো ডিরেকশনে নিয়ে যাওয়া যায়। আর তুমি যদি নিজের ডিজায়ারের স্লেভ হয়ে যাও, তাহলে তোমার ফ্রিডম কোথায় থাকলো? তুমি ভাবতেছো যে তুমি নিজের মতো করে বাঁচতেছো, কিন্তু একটা স্ক্রিন তোমাকে কন্ট্রোল করতেছে। একবার নিজের জীবনটা অন্যভাবে একটু লিড করে দেখো বস। সকালে উঠে ফজর নামাজ পড়ে তুমি নিজের স্বপ্নের জন্য কাজ করতেছো, তুমি জিমে যাচ্ছ, সেরা একটা ফিজিক বানাচ্ছ, একটা স্কিল ডেভেলপ করতেছো, নিজের ক্যারিয়ারের জন্য ভয়ঙ্কর রকমের পরিশ্রম করতেছো, নিজের ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছ, আল্লাহর সঙ্গে নিজের রিলেশনশিপটা ঠিক করতেছো। এরকম একটা লাইফ একটু ইমাজিন করে দেখো তো। একটা ওয়ার্কআউট কমপ্লিট করা, একটা ডিফিকাল্ট চ্যাপ্টার শেষ করা, একটা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করা, নিজের স্বপ্নের কাছে এক স্টেপ আগায় যাওয়া, সময় মতো নামাজ পড়া, আর সব শেষে নিজের পুরাতন ভার্সনটাকে নষ্ট করে সেরা একটা ভার্সন হওয়া। এই স্যাটিসফ্যাকশনটা অন্য রকমের বস। এইটা তোমাকে কয়েক সেকেন্ডের জন্য হ্যাপি করবে না, এইটা তোমাকে নিজের উপরেই প্রাউড ফিল করাবে। তাই বস, তোমার জীবনে এখনো অনেক কিছু করার আছে, তোমার মধ্যে এখনো অনেক পটেনশিয়াল আছে। হয়তো তুমি অনেকবার হারছো, হয়তো অনেকবার নিজের কাছেই প্রমিস করে আবার সেই প্রমিসটা ভাঙছো, তাতে কিছু যায় আসে না। আজকের ডিসিশনটা গুরুত্বপূর্ণ। আজকে তুমি কোন মানুষটা হতে চাও? যে নিজের নফসের কাছে বারবার হারে যাবে, নাকি যে নিজের লাইফের কন্ট্রোল আবার নিজের হাতে তুলে নিবে? একবার চেষ্টা করে দেখো বস, শুধু একবার। সব রকম বাজে অভ্যাস বাদ দিয়ে শুধু 3টা মাস একটা পারপাস ড্রিভেন লাইফ লিড করে দেখো, তুমি পারবে ইনশাআল্লাহ। নাম্বার 3, নামাজে ফিরে আসো। কর্ন এডিকশন থেকে একা বের হওয়া খুব কঠিন। তুমি নিজেকে অনেকবার বলছো যে আর না, এইবার সত্যিই ছাড়ে দিব, এইটাই শেষবার। কিন্তু দেখা গেছে আবার কোনো এক রাতে তুমি আগের সেই জায়গায় ফিরে গেছো। তারপর হয়তো নিজের উপরে অনেক রাগ হইছে, অনেক রিগ্রেট কাজ করছে, তুমি হয়তো নিজেকে অনেক দুর্বল ভাবছো। কিন্তু একটু চিন্তা করে দেখো তো, এই পুরা জার্নিতে তুমি একা না। কেমন হয় যদি তোমার পাশে থাকেন সর্বশক্তিমান আল্লাহ? তখন তুমি কিন্তু শুধু একটা ব্যাড হ্যাবিটের বিরুদ্ধে যুদ্ধ করতেছো না, তুমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য লড়াই করে যাচ্ছ। সবসময় মনে রাখবে, তোমার একজন রব আছেন, যিনি তোমাকে তোমার নিজের থেকেও ভালো জানেন, তোমার সব উইকনেস জানেন, তোমার স্ট্রাগলস গুলা জানেন, তুমি কতবার পড়ে গেছো, কতবার ফেল করছো, সব জানেন। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানো? তুমি যতবারই ফিরে আসছো, তার দরজা তোমার জন্য কখনোই বন্ধ হয়নি। তাই বস, তুমি যদি সত্যি নিজের জীবনটা বদলাতে চাও, তাহলে শুধু একটা খারাপ হ্যাবিট রিমুভ করার চেষ্টা করিও না, তোমার ভিতরের মানুষটাকেই ফিল্টার করা শুরু করো। কারণ তুমি যদি তোমার জীবনে ভালো কিছু ঢোকাতে চাও, তাহলে আগে তোমার জীবন থেকে খারাপ জিনিসগুলা বের করে আনতে হবে। চিন্তা করো তো, একটা নোংরা পানির গ্লাসে তুমি ভালো পানি ঢালতেছো, ওই ভালো পানিটাও কিন্তু নোংরা হয়ে যাবে। তাই প্রথমে নিজেকে ক্লিন করতে হবে বস, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আর নিজেকে ফিল্টার করার সবচেয়ে পাওয়ারফুল উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এখন কথা হচ্ছে, আজকে নামাজ ধরলে কালকে থেকেই হয়তো তোমার সব খারাপ অভ্যাস বাদ হয়ে যাবে না, তুমি হয়তো কালকে থেকেই পারফেক্ট হয়ে যাবে না, কালকেও তোমার মধ্যে
সার্চ থাকবে, কালকেও তোমার জীবনে স্ট্রাগলস থাকবে, কিন্তু কালকে একটা জিনিস বদলাবে, তুমি একটা ডিরেকশন পাবে বস। তুমি দিনে 5 বার এই অশ্লীলতাগুলা থেকে দূরে যাওয়ার একটা কারণ পাবে, 5 বার তুমি নিজের রবের সামনে দাঁড়ানোর একটা সুযোগ পাবে। আরেকটা ব্যাপার হইলো, আমরা নামাজ পড়তে গিয়ে অনেক তাড়াহুড়া করে ফেলি, কিন্তু একবার শুধু অর্থ বুঝে নামাজ পড়া শুরু করো, সূরা ফাতিহার অর্থ বুঝো, তুমি কি বলতেছো সেইটা বুঝো। আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আমি আমার রবের প্রশংসা করতেছি। আমি বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমি আমার রবকে বলতেছি আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। একটু ভাবে দেখো তো বস, তুমি বলতেছো আর তোমার রব শুনতেছেন। তুমি তোমার মনের সব কথা এমন একজনের কাছে বলতেছো যিনি তোমার সব জানেন, যিনি তোমার প্রত্যেকটা কষ্টের কথা জানেন, যিনি তোমার প্রত্যেকটা স্ট্রাগল জানেন, যেগুলো তুমি সবার কাছ থেকে লুকায় রাখছো। আমরা তো সারাদিন পৃথিবীর মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য ছুটে বেড়াই, আর তুমি চাইলে দিনে 5 বার তোমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইতে পারবে। এই সুযোগ তুমি মিস করতেছো। এত বড় হতভাগা হইও না বস। মনে রাখবে, ফজর মানে হচ্ছে দিনের শুরুটা হইল আল্লাহর সাথে, জোহর মানে শত ব্যস্ততার মাঝেও আবার আল্লাহর কাছে ফিরে আসা, আসর আমাকে মনে করায় দেয় যে আমি কার বান্দা, মাগরিব হইল দিনটা শেষ হওয়ার আগেই আমার রবের কাছে ফিরে আসা, আর এশার নামাজে আমি ঘুমানোর আগে রবের সামনে দাঁড়াচ্ছি। তাই যখনই কোনো খারাপ চিন্তা আসবে, অজু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও বস। 2টা মিনিট একটু তোমার রবের সাথে কথা বলো, নিজেকে এটা মনে করায় দাও যে আমি কোনো ডিজায়ারের গোলাম না, আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আর যদি পড়ে যাও আবার ফিরে আসো, যদি ভুল করে ফেলো আবার ফিরে আসো। শয়তান চায় যে তুমি ভুল করার পরে এইটা ভাবো আমার ফিরে আসার তো কোনো রাস্তা নাই, আমি শেষ, কিন্তু তোমার রাস্তা আছে বস। আল্লাহর দিকে ফিরে যাওয়ার রাস্তাটা সব সময় খোলা আছে। তাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজটা শুরু করে দাও বস। আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর যারা আমার কমিউনিটিতে থেকে কর্ন এডিকশন থেকে বের হতে চাও, তাদের জন্য সেরা একটা অফার আছে। আজকে কামব্যাক ক্যাম্পাসে জয়েন করলে তুমি 50% ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ। আর যারা আজকে জয়েন করবা তাদের জন্য আমরা একটা লাইভ ওয়ার্কশপ অ্যারেঞ্জ করব, এআই মাস্টারি ওয়ার্কশপ। অলরেডি 1400+ মানুষ আমাদের কামব্যাক ক্যাম্পাসে জয়েন করে ফেলছে। কামব্যাক ক্যাম্পাসে 30টার বেশি ক্লাস থাকবে, যেগুলো দেখে তুমি স্টেপ ওয়াইজ এই এডিকশন থেকে বের হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ওয়েবসাইটের ডিটেলস কমেন্ট সেকশনে দেওয়া থাকবে বস। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।